গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার একটা ছোট্ট নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বাসন কুসন সব ধুয়ে পরিষ্কার করলাম এখানে। আর এই যে আলু ভাজা হচ্ছে এখানে, মটরশুঁটি, তো আলু দিয়েছি, আবার মূলও একটা দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করছি। তো আজকে মুড়ি খাওয়া হবে, মুড়ি খাওয়া হবে। এই সব কিছু বাসন কুসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে 25 ডিসেম্বর। তো দেখা যাক আজকে আমার মেনু কী হয়। তো শাক তো ভাজা করবোই, কারণ শাক এনেছে, নষ্ট হয়ে যাবে নাহলে। শাক ভাজা আর বাজার যাবে কিনে এসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখান থেকেই মেলা দেখবো, আর কোথাও যাবো না। আর এই দেখো, এই যে ফুল গাছ লাগিয়েছি কালকে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা আমার মেয়ে চয়েস করেছে, আর ওটা আমি নিয়েছি। এই দেখো, আর ওই যে অপরাজিতা গাছটা পুরো কাটিং করে দিয়েছি। ওখান থেকে নতুন পাতা গজালে তখন পাতা গাছটা আরও বেশি দিন থাকবে আর কি। তো যাও, রোদটা বাইরে, রোদটা খুব সুন্দর। তো চলো, আর আলুটা আগে ভাজা করে নিই। আলু ভাজা হয়ে গেলে তারপর মুড়ি খাবো, রোদে বসে বসে মুড়ি খাবো। তো চলো তাহলে আলুটা আগে ভাজা করে নিই। তো এখানে শুধু আলু ভাজা দিয়ে আবার মুড়ি খাওয়া হবে না, তার জন্য আমাকে আবার ডিম ভাজা করতে হচ্ছে। তো এখানে ডিমের ভুজিয়া করে নিয়ে এলাম। তো ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। চলো এগুলো আগে বাইরে একটা একটা করে দিয়ে আসি, আর আলু ভাজাগুলো পরে নিয়ে যাবো, নয়তো মুরগি এসে যাবে। তো এই যেখানে জল আর মুড়ির ড্রামটা রাখলাম। আর কালকে যে মিষ্টি এনেছিল কাকু, তো সেটা এখন দুটো আছে, সেটা আমি খাবো, ওরা খাবে না। তো চলো তাহলে আমরা চটপট করে আগে টিফিনটা করে নিই। স্নান করে নিয়েছি, আর স্নান টান করে আজকেও নতুন নাইটি পরেছি। যেহেতু শীতকাল, ফোলাতে নাইটি পরলে ঠান্ডা লাগবে না, তার জন্য। আর বালিশের কভার টভার সব ধুয়ে পরিষ্কার করেছি। আর এই যে দেখো, এখানে এই যে বই মিলেছি, আমি বালিশগুলোকে রোদে দিয়েছি। তো বালিশের কভারটাও সব ধুয়েছি। তো ভাবলাম যে পরিষ্কার করে দিই, আর কিছু সেরকম পরিষ্কার করার ছিল না। তো এখন যাবো রান্না করে। তো রান্না জোগাড় টোগাড় করে নিয়েছি। তো শাক কেটেছি, মূলো কেটেছি, যা যাবতে জিনিস সবগুলো কেটে রেখেছি, এবারে করবো রান্না। তো চলো আমি ভাতটা বসিয়ে দিই, আর শাকটা ভাজা করে নিই। তো এখানে শাক ভাজা হচ্ছে, তো মূলো শাক ভাজা করছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে একটা কমলা তরকারি খেলাম, টক মিষ্টি ছিল, আনারসি টাইপের। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, মূলো, তো মূলো একটা কেটেছি, ভাজা করব। তো বেশি কাটেনি, কারণ ওরা খাবেই না, আমাকেই খেতে হবে, তার জন্য। আর এই যে আদা রসুনকে ছাড়িয়ে রেখেছি, আজকে 25 ডিসেম্বর বলে কথা, তো একটু চিকেন না হলে হয়। আর এখানে আলুও কেটেছি ডুমো ডুমো করে। তো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, কালো হয়ে যাচ্ছে। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে শুধু ওই বাজারে গেছে, এলেই হবে। আর যে ধনিয়া পাতাও আমি পরিষ্কার করে এখানে রেখেছি। তো চলো, আর এই ময়লাগুলো সব আমি বালতিয়ে রাখবো। আর ডাস্টবিনওয়ালা তো আসছে না কালকে হ্যাঁ, শনিবার দিন আসেনি, কালকেও আসেনি। তো কালকে যেহেতু রবিবার ছিল, রবিবার তো আসে না, তো দেখছি আজকেও আসেনি। তো যাই হোক, আমার বালতিটাতে পুরো ভরে গেছে। আর দেখা যাক কবে আসে, নয়তো আমাকে আবার ওই নিয়ে গিয়ে কোথাও একটা ফেলে দিয়ে আসতে হবে, এরকম। তো শাকটা আর একটু ভালোভাবে হোক, শাকটা ওই ভাজা হোক। আর আমাকে বারবার আবার বাইরের দিকে আসতে হচ্ছে, যেহেতু ওইখানে বড়ি মিলেছে না, মুড়িগুলো এসে খেয়ে চলে যাচ্ছে এরকম। তো আমি বাইরে আছি, আর বড় মশাই গেল এগুলো দোকানে। আর এখন জামা কাপড়গুলো কিছু গোছাবো না, আগে আমি রান্না বান্না করে নিই। তো বিকেলে যদি টাইম পাই বিকেলে করবো, নয়তো রাতে করবো।
তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, আর যদি যাই তো হবে না। তো চলো তাহলে আমি ওই রান্না বান্না করে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, কেমন? আর এখানে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর রান্না বান্না তো আজকে পুরো আড়াইটার মতন বেজে গেছে এখন। আর এই যে ওরা স্নান টান করে নিয়েছি, মেয়েকে তো অনেকক্ষণই স্নান করে দিয়েছিলাম। আর এসে বড়মশাই এনে স্নান করলো, স্নান করে এসে আমার রান্না প্রায় হয়ে গেছিলো, শুধু ওই মাংসটা এনেছিল সেটা শুধু পড়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ শাক ভাজা মূলো ভাজা রেডি, আর এদিকে মাংসর ঝোল। চলো আগে ভাতটা পেরে নিই, আর দুটো লেবুও কেটে নিলাম। ওরা তো বলছে অল্প অল্প করেই ভাত খাবি, তাই জন্য অল্প অল্প করেই দিচ্ছি, আর নিলে তখন আবার পরে দিয়ে দিব। তো চলো, আজকে তো 25শে ডিসেম্বর বলে কথা, সাহেবের বড়দিন, তো একটু পার্টি ফিস্টি যাই হোক আমরা একটু করে এটাই আমাদের করছি। আর দেশের বাড়িতে থাকলে তো বলতে হতো না, তো সব বাচ্চা টাচ্চা মিলে তো তখন পার্টি হয়ে যেত একটা ছোটোখাটো। তো তার জন্যে ওই যে বাড়ি গেছিলাম তখন একটা ছোটোখাটো পার্টি দিয়ে এলাম আর কি। তো যাই হোক, আর এই যে চলো সব কিছু বেড়ে নিয়েছি। আর আজকে খাবো ওই সে ঘরে খাবো বসে বসে, আর বারান্দায় খাবো বলেছিলাম। বারান্দায় দেখছি অনেকটা রোদ আছে, তো গরমও লাগছে, আর তার জন্য ভাবছি না এই রুমেই খেয়ে নিই, আর বারান্দাতে এখন যাবো না। তো চলো তাহলে আমি ঝটপট করে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, একটু বলতে ওই আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর আজকে ভিডিও বানিয়েই যাচ্ছি। তো সেই দিকটা বানাতে পারিনি, কারণ প্রচণ্ড মানে গাড়ি জ্যাম ছিল। তো তোমাদেরকে দেখালে নিশ্চয়ই ভালো হতো, কিন্তু সেখানে মোবাইল বের করতে আমার একটু ভয় লাগছিল, বাই চান্স যদি পড়ে যায় কিংবা লোকের জ্যাম। তো যাই হোক কোনো ভিডিও করা হয়নি। আর দেখতেই পাচ্ছ দুধারে মানে এত সুন্দর শাল গাছগুলো দেখাচ্ছে, তো বলে বোঝাতে পারবো না। তো এই দিকটা এলে না মনটা খুব জুড়িয়ে যায়, এত সুন্দর পরিবেশ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আবার যখন নতুন পাতা বের হয় তখন তো আরও দেখার মতন হয়। তো যাই হোক এখানে আমি যাচ্ছি পার্কে বেড়াতে, তো অনেক দিনই যাওয়া হয়নি ওখানে। তো আজকে ভাবছি চলো আজকে যেহেতু একটু ওই সাহেবের বড়দিন, তো চলো আমরাও তাহলে ঘুরে আসি। তো এতটা ভিড় তার জন্য তো বলে বোঝাতে পারবো না। তো আমাদের বাইক বলে তো আমরা তাড়াতাড়ি করে ওই সাইড কেটে কেটে চলে এসেছিলাম। যারা টোটো কিংবা আরও বড় বড় গাড়ি ঢুকেছে তাদের তো আসতে অনেকটাই প্রবলেম হচ্ছে। আর অনেক বাসও ঢুকেছে, অনেক বাস যাচ্ছে ফিরে যাচ্ছে, আবার দেখছি অনেক বাস আছে। তো ওরা জ্যামে আটকে আছে, তো জ্যামগুলো কাটিয়ে তো আমরা এলাম। তো অনেকটাই কাছে চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি, আর ওই 1-2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এই দেখছো এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, মানে আজকে মনে হয় প্রচণ্ড ভিড় হবে। তো এই সময়টা কোনোদিনই যাওয়া হয় না, এই প্রথমবার যাচ্ছি 25শে ডিসেম্বরে। তো চলো দেখা যাক কীরকম আর ঘুরে দেখাই। আর এই পার্কটা অনেকবারই আসা হয়েছে, তো তেমন কিছু জিনিস নেই, মোটামুটি ওই বাচ্চাদের জন্য ভালো। তো বাচ্চার জন্যই আমরা বিশেষ করে আসি, তো একটু খেলাধুলাও করবে আর দেখাও হবে। আর এই দেখতে পাচ্ছ এতটা পরিমাণে এখানে মানে জ্যাম, তো বলে বোঝাতে পারবো না। তোমরা এত ভাবছো ঢপ জানছি, তো আগের দিকে চলো, তোমরা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, আর তোমরা দেখতেও পাবে। তো চলো তাহলে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে বলো তো ভিডিওটা কেমন হয়েছে, আর আমাদের এখানে পার্কটা কেমন। তো এটা ডিয়ার পার্ক বলে চেনে। তো চলো এখানে আমরা আটকে গেছি, আর আমার বর্মশাই বলছে তোমরা এখানে নেমে যাও, আর আমি গাড়িটা দিয়ে আসছি সেদিকে পার্কিংয়ে। তো এখানে সব নো পার্কিং লেখা আছে, আশেপাশে গাড়ি রাখতে দিচ্ছে না, তো অনেকটাই দূরে যেতে হবে। তাই আমরা এখানে নেমে যেয়ে তারপরে ও গাড়ি রেখে দিয়ে আসবে, তারপরে আমরা হেঁটে যাব। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। মানে এতটা ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেকে ভেতরে আছে, অনেকে বেরিয়ে চলে যাচ্ছে। তোমরা ভাবো তাহলে তো সকাল থেকে কতটা ভিড় ছিল। আর এই যে টিকিট কাউন্টারে দুদিকেই অনেকটাই লাইন পড়ে গেছে, তো আমরা এখানে দেখি লাইন দিয়ে রাখবো, যদি বর্মশাই তার আগে চলে আসে তাহলে টিকিটটা তাদের কেটে নেবো, আর যদি না আসে তো আবার লাইনটা ছেড়ে দিতে হবে আমাকে, কারণ আমার কাছে টাকা নেই। তো যাই হোক টাকা দিতেও ভুলে গেছে হয়তো।
তো এরকমই হয়েছিল আমার সঙ্গে। তো লাইন দিয়েছিলাম, আবার ওই লাইন ছেড়ে আবার আমাকে দাঁড়াতে হয়েছে, কারণ ও তো আসেনি। তো এই দিকটায় লাইন দিয়েছিলাম, আবার ওই দিকটায় ও এসে লাইন দিয়েছিল। তো চলো তাহলে, আর এই যে তো এখানে দাঁড়িয়েছিলাম তো দুদিকেই দাঁড়িয়েছিলাম, কারণ ভাবছিলাম যেটা আগে হবে সেখানে কেটে নেব। তো দেখছি বর্মশাটা আগে হবে, তো আমারটা পরে হবে, তাই আমি আবার লাইনটা ছেড়ে দিয়েছিলাম। বাবা এখন টিকিট মানে দুদিকেও করেও হচ্ছিল না। আর ফাইনালি আমাদের টিকিট কাটা হলো, আর এখন বাজে 4:30টার মতো, 5:30টায় পার্ক বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখছি খুব সুন্দর সাজিয়েছে। আর আমার মেয়ে তো একটাই জ্বালা, ও হিসি পেয়েছে ওর। আর এখানে সামনেটায় একটা টয়লেট আছে, এখানে করাবো না, তো ভেতর দিকে আরও দুটো আছে, সেখানে করাবো। তো এই যে দেখতেই পাচ্ছ কত রকমের রংবারি ফুল রেখেছে, আর অনেক খুব সুন্দর সাজিয়েছে শুধু। ডিসেম্বরের জন্য এরকম সাজিয়েছে। আর শীতকালে তো জানোই ফুল মানে ফুলটা বেশিরভাগ থাকে, আর তার জন্য। আর চলো তোমাদেরকেও দেখায়, ঘুরে দেখায় আর পার্কটা, আর আমরাও দেখি। তো আমাদের দেখায় জিনিস, তো আমরা এসেছি, আর বিশেষ করে মেয়ের জন্যই আসা। আর এই দিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর আজকে একটা হরিণ কিন্তু দেখতে পাইনি, যেহেতু একটু সন্ধে হয়ে এসছে, তার জন্য হরিণটা মনে হয় চলে গেছে যেখানে মানে তাদের বাসাতে। তো যাই হোক, এখানে অনেকে বসেছে, অনেকে খেলাধুলা করছে, মানে অনেক লোক এসছে, কি আর বলবো, বলার কিছু নেই। আর এসেই তো প্রথমে দেখা পেলাম ময়ূরীর। তো দুজনের দেখা পেলাম। আজকে আমার কপালটা খুবই ভালো, তবে যবারে এসছি পার্কে, আর এই নিয়ে দুবার দেখতে পেলাম এদেরকে, দেখতে পেতাম না। আর তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ছোটো ছোটোগুলো ওই দিকে হাঁটাচলা করছে, আর ওপরের দিকে ওই যে উঠে আছে। তো অনেকটা দূর থেকেই তুলছি তো, আর ওই দেখো হাঁটাচলা করছে, এই দেখো। আর একটা টিয়া পাখিও আছে। তো তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর একটা মজার বিষয় মানে কি, যদি আমরা জানতাম না তো চলে আসতাম, কারণ এখানে ওই হাতি এসছিল, যেটা কিন্তু দেখা হলো না আর আমাদের। আর এটা হলো এমনি ওই এর জন্যই রেখেছে সাজিয়ে। তো এগুলো এমনি পাথরেরই বানিয়েছে। আর বেজায় লোক হয়েছে, অনেক লোক, মানে কি আর বলবো, বলার কিছু নেই, এত পরিমাণে লোক হয়েছে। কোনোবারই এরকম দেখিনি, এবারেই দেখলাম। আর 1 জানুয়ারিতেই হয়তো এরকম লোক হবে। আর এই যে এরা হলো নীলগাই বলে, হ্যাঁ নীলগাই। তো এদের দেখা পাওয়া যায়, কিন্তু হরিণের দেখা খুব কমই পাওয়া যায়। আর যখন পাওয়া যায় না, অনেকগুলো একসাথে পাবে। আর এখানে অনেকেই ঘাস খাওয়ায়, আর এরা না খেয়ে এরকম শুকিয়ে গেছে জানো। তো মানে অনেকগুলো জীবজন্তু, তো কোনটাকে দেবে বলো তো। তো যতগুলো দেয় হয়তো মানে হাত পেটাও ভর্তি হয় না, এরকম অবস্থা। আর এই যে এখানে একটা আছে, এটাকে কি বলে, আমি এটাই নীলগাই মনে হচ্ছে, হ্যাঁ এটাই নীলগাই। তো সেটা কি ছিল, গাধা ছিল না কি ছিল ঠিক জানি না। তো যাই হোক, এখানে আছে কচ্ছপ। আর আমি এই পার্কে যখন প্রথম আসি তখন অনেক কচ্ছপ ছিল, এখন অতটা নেই। আর এইখানে অনেকগুলো কচ্ছপ আছে, ওই দেখো সব শুয়ে আছে পাথরের মতো, তুমি বুঝতেও পারবে না, এই যে নড়াচড়াও কিছু করছে না। তো এখানে বেশি ভালুক টালুক ছিল, তা বিশেষ কিছু জিনিস নেই, মানে যেগুলো ছিল সেগুলোই আছে। তবে অনেকগুলো কমে গেছে, আগে খরগোশ টরগোশ অনেক ছিল দেখছি, এখন সে অতটা নেই। তো যাই হোক, এখানে এই যে ওই উট পাখি এগুলো সব দেখলাম, আর বাচ্চাকে দেখাচ্ছি। আর ওগুলো দেখেই আমরা চলে এলাম। আর অনেকটা এরিয়া ধরে এই পার্কটা কিন্তু। তো যারা হয়তো দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর হ্যাঁ, যারা দেখেছো তো এই ঝাড়গ্রামের ডিয়ার পার্ক, তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আর এই যে আমার এটা নিয়ে আমাকে মানে অনেকবারই দেখা হয়ে গেল আমার। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি মানে ওই চলে মানে পার্ক থেকে ঘুরে আমরা চলে এসেছি, এখানে গেটের মুখে আছি। দেখো আমার বড়মশাই একটু এখন ক্যামেরা করে দিচ্ছে, বলছে তোমরা চলো বেরো, আর আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে শুধু খাবার, ওখানে একটা ওই স্টলের মতন আছে, সেটাতে খাবে। আমরা বলছি না, এই ভেতরে যে খাবারগুলো আছে প্রচণ্ড দাম আছে জানো তো। 6টা করে হয়তো মোমো দেবে, সেটা হয়তো 150 টাকা করে নিয়ে নেবে। তো অনেকই দাম আছে এখানে, মানে খাবার দাবার। তো এখানে আর কোনো খাবার দাবার নিচ্ছি না। আর এখানে যে 2-3টা ছবি তুলে নিচ্ছি, আর ছবি টবি তুলে তারপরে আমরা সোজা বেরিয়ে যাব বাড়ি। তো গাড়ি আনতে আবার অনেকটাই ভেতর দিকে গাড়ি আনতে যেতে হবে। আর এখানে এই যে ফুল গাছগুলো দেখে যাচ্ছে, আর অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন, আর বেশিক্ষণই থাকতে দেবে না।
তো যা হয়েছে গেটের মুখটায় আমরা চলে এসেছি, আর বর্মশাই বলছে তোমরা গেট থেকে বেরিয়ে ওর সাইডে দাঁড়াও আর আমি বাইকটা নিয়ে আসি, কারণ অনেকটাই দূরে দিয়ে এসছি আর হেঁটে হেঁটে যাবো, আর অনেক গ্যাঞ্জামও আছে, গাড়ি ঘোড়া অনেক চলছে। তাই জন্য আমরা এই সাইডে একটু বসেছিলাম, তারপরে বর্মশাই এলো, তারপরে এলাম বাড়ি। তো বাড়ি সোজা আসিনি, আমরা এই যে এই দোকানে একটু ঢুকেছিলাম, তো সেখানে নিলাম ওই কেক দুটো নিলাম, আর আর কি নিয়েছি, হ্যাঁ আর কেক দুটো নয় 3টে কেক নিয়েছি। তো কেকই নিলাম আর মেয়ে নিল চকলেট। তো এগুলোই নিয়ে আমরা এই যে বাড়ি ফিরে চলে এলাম, আর এসে তো আবার অনেক কাজ আছে, রান্নাবান্নাও করতে হবে। তো যাই হোক যেগুলো সব ব্যাগে ট্যাগে নিয়ে নিচ্ছি, ব্যাগে ভরে তারপরে এই যে চল ওখানে আমাদের ওর পক্ষীরাজ দাঁড়িয়ে আছে, ওটাতে বসে আমরা বাড়ি চলে এলাম। তো যাই গেছে বাড়ি এসে আমি রান্না বলতে তখন এই যে তরকারি আছে সেটাকেই আমি রেখেছিলাম, তো সেটাকে আমি এসে আগে গরম করে নিয়েছি। এসেই আমরা অ্যাপ্রেস খেলাম, কেক খেলাম, তারপরে মেয়েকে একটু ড্রয়িং প্র্যাকটিস করালাম, কারণ ওর ড্রয়িং কম্পিটিশান আছে ওই এখানে যে সামনে মেলা হচ্ছে না স্কুলের প্রোগ্রামে, তো সেখানে একটু করাবো, মানে নাম দেবো বলে সেগুলো একটু স্যার ওই ছবি পাঠিয়েছিল সেগুলো একটু করছিল। আর ওই যে এইসব কাজ বাজ করে আর আমি ভাত শুধু করেছি, আর তরকারিটা এটাই গরম করে নিচ্ছি, কারণ ভাত হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ মেয়ে তো সারাদিন ঘুমোয়নি, আর ওই সেখানে একটু হাঁটাচলা হয়েছে, তার জন্য ওই ঘুম পাচ্ছে বলছে। আর এই যে ভাত রাত কিন্তু বসিয়ে দিয়ে আমি কিন্তু এই যে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এগুলো ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো আলমারি তুলতে হবে, আর যা কিছু বাইরে রাখার সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এগুলো আজকে আর আলমারিতে রাখবো না, আর কালকে রাখবো। আর এইগুলো কয়েকটা জিনিস আছে, এগুলো পরিষ্কার করতে হবে, তো সেইগুলো আমি বাইরে রেখেছি, পরিষ্কার করব। তো এই যে মানে একটা ডিবা কিনে আনবো সেটাও খেয়াল নেই, তো আসার পথে একটা নিয়ে এলে ভালো হতো ওই বড়িটা রাখার জন্য। তো যাই হোক সে দিয়ে যাচ্ছে, সব দিন হয় রোদ দিতে হচ্ছে এরকম আর কি। আর এই যে মেয়ে সোয়েটারটা এখানে টাঙিয়ে রাখলাম, আর এত মোটা জিনিসটা কোথায় রাখবো, এখানে টাঙিয়ে রাখলাম, থাক ঝুলো না। তো এটাকে আবার পরিষ্কার করতে হবে, কারণ মানে ধুলোবালি করে দিয়েছে আর কি। তো যাই হোক, তো চলো তাহলে ভিডিওটা বেশি বড় করব না, আর এখন মেয়েকে খাবারটা দিয়ে দিব, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে, কানাকাটি শুরু করে দিয়েছে আর শুয়ে পড়ে গেছে। তো যাই হোক চলো তাহলে ভিডিওটা আজ বেশি বড় করলাম না, ভিডিও তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চলো তাহলে।